আচ্ছা আমাকে সত্যি বলো তো, এই কুয়াশা ভরা সকাল কার না ভালো লাগে, তাই না? আর যদি থাকে পিকনিক, তাহলে তো আর কোনো কথাই নেই, বিষয়টা অসাধারণ, তাই না? তো সকাল সকাল আমরা গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে বিড়ায় চলে আসলাম। তো বিড়া প্ল্যাটফর্মে নামার পর এরকম চারিদিকে এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর আমি ভিডিও করতে করতে চলে এসেছি পিকনিক স্পটের কাছে। তো গাইস, পিকনিক স্পটটা কেমন সেটা এখন তোমাদের দেখাবো। তো আমরা একদম পিকনিক স্পটের সামনেই চলে এসেছি, আর এখানে ছাতা ফাতা লাগিয়ে ফেলেছে, টেবিল ফেবিল লাগিয়ে ফেলেছে, ঠিক আছে? আজকে আমাদের পিকনিক। তো এই পিকনিকে সকালবেলা এসেই আমাদের টিফিন দেবে। সে টিফিনটা হচ্ছে গরম গরম কচুরি আর কাশ্মীরি আলুর দম। তো গাইস দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর কড়াইশুঁটির কচুরি, হেভি ছিল খেতে। আমার সত্যি খুবই ভালো লেগেছিলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিটা মুখে দিয়ে মনে হয়েছিল আজকের রান্না সেই হবে, সেই। তো গাইস এরপরে তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো। তো সকাল সকাল খাওয়া দাওয়ার পর, গরম গরম কচুরি খাওয়ার পর আমি বেরিয়ে গেলাম প্রকৃতি দেখতে। তো গাইস প্রকৃতির সঙ্গে মিশতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, ঠিক আছে? তাই জন্য অনেক ট্যুর আমি করেছি, তোমাদের এই চ্যানেলে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি এসেছি এখানে। তো অসাধারণ এই জায়গাটা, মানে প্রকৃতির আলাদাই সৌন্দর্য এখানে, ঠিক আছে? এটা একটা মানে বিশাল বড় এলাকা। এই পুরো এলাকাটায় চাষবাস হয়। এখানে মূলো, ঠিক আছে, তারপরে হচ্ছে গাজর, বাঁধাকপি, ওলকপি, সর্ষে, কি না হয়, বেগুন, সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? চাষ হচ্ছে এখানে। আর তার চাষের যে সৌন্দর্য, কত সুন্দর এই প্রকৃতি আমাদের, সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হালকা হালকা রোদ উঠেছে সকাল সকাল। এখন সকাল ওই 9টা বাজে। আজকে কিন্তু সানডে, সেটা বুঝতেই পারছি না, কারণ সূর্যি মামার দেখা নেই সারাদিন ধরে। মানে 9টা, 9:30 বেজে গেল, তখন আমি সূর্য দেখতে পাচ্ছি না। মানে সূর্যের আলো এসছে, বাট সূর্যের কিরণ আসেনি এখনও, ঠিক আছে? তো এখানে নাচ শুরু করে দিয়েছে অলরেডি। হালকা হালকা রোদ্দুর উঠেছে, সেই রোদ্দুরের আমেজে গরম গরম কচুরি খাওয়ার পর সব নাচছে, দেখতেই পাচ্ছ। মানে খুব আনন্দ, খুব আনন্দ। মানে এরা আমাদের 10 কম্পার্টমেন্টের সবাই, আমরা 10 কম্পার্টমেন্টের সবাই মিলে এখানে পিকনিকটা করছি। তো নাচা গোদার পর তারপর চলে আসলাম, একটা পাশে জঙ্গল ছিল, জঙ্গলটা অসাধারণ। তো আমি আগের সপ্তাহে এই জঙ্গলের একটা স্পেসিফিক আলাদা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। এই জঙ্গলটা আমাকে মানে মনোমুগ্ধ করেছে, এটা একটা পবিত্র জায়গা। তো এখানটায় আমরা ঢুকেছিলাম, আর এই গাছগুলো দেখছো অনেক প্রাচীন এই গাছগুলো। তারপর জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসলাম, এবার তুলবো হচ্ছে ছবি। ছবি তোলার জন্য জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ গাইস। এখানে হচ্ছে সিম টিম এইসব চাষ হচ্ছে, পাশে লাল শাকের ক্ষেত, দেখতেই পাচ্ছ। মানে সব কিছু এখানে, সব কিছু রয়েছে, লাল শাক, সিম, মানে এখানে পুরোটাই চাষের জায়গা, ঠিক আছে? আর চাষের জায়গার পাশে একটা ছোট্ট জমি ছিল, কারো কেনা জমি, সেখানটায় আমরা পিকনিক করছি। তো গাইস চারদিকে ঘুরে ফিরে এসে চুপচাপ বসে আছি, পকোড়া খাচ্ছে সবাই, মানে যে যার কাজ করছে। আমি চুপচাপ বসে আছি আর মাঝে মাঝে একটু পকোড়া খাচ্ছি, তার ফাঁকে ফাঁকে তোমাদের জন্য ভিডিও করছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:30, 1:45 বাজে। তো একইভাবে প্রকৃতি দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা বসেছিলাম। তারপর খাওয়ার জন্য ডাক দিল, ঠিক আছে? এক পাশে নাচা কোদা হচ্ছে, এক পাশে খাওয়া হচ্ছে। তো গাইস খাসির মাংস অসাধারণ ছিল, সরু চালের ভাত, ভেজ ডাল, বেগুনি, পাঁপড়, চাটনি, মিষ্টি, সব কিচ্ছু বাদ দেয়নি এরা। সত্যি সবই খাবার ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পর বিকালে একটু হালকা ঘোরাঘুরি করছিলাম, আর ওরা ওদিকে যা জিনিসপত্র ছিল সেগুলো আস্তে আস্তে গোছানো করছিল। মানে এখন পিকনিকের প্রায় শেষ দিক, ঠিক আছে? সব গুছিয়ে গাছিয়ে যার যেটুকু নাচ বাকি আছে সেটুকু করে আমরা এখন যাব না বিড়া প্ল্যাটফর্মে। তো ভাই এখান থেকে আমরা হেঁটে হেঁটেই বিড়া প্ল্যাটফর্মে গেলাম। তো বিড়া প্ল্যাটফর্মে যেতে যেতে খুবই মজা আড্ডা হয়েছিল, ঠিক আছে? আর সেটা তো দেখতেই পাচ্ছ। আর বিড়ায় তারপরে আসলাম, এসে কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করলাম।